হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্টাইলিশ স্পেশাল 3D লোগো ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমি একটি কথা বলে নিই, অনেকেই ডিসক্রিপশন বক্সে চিনেন না, যার জন্য ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি ফাইলগুলো ফ্রন্টগুলো পান না। তো এটি হচ্ছে আমার ফেসবুক পেজের নেম, আকাশ অনলাইন স্কুল। আপনার ফেসবুকে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এইখানে আমার নক দিবেন, আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড এবং পিএনজি ফাইলগুলো দিয়ে দিব। তো প্রথমে আপনাদের পিক্সেলল্যাব অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি দেখতে এরকম। তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে, যেটাকে। তো ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবেন। তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে লেখালেখির কাজ করতে হয়। এই যে দেখেন, টেক্সট প্লাসে চাপ দিলে টেক্সট অ্যাড হবে। এখান থেকে আপনার পিএনজি এবং শেপ অ্যাড করতে হয়, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তারপর হচ্ছে যে এই পাশ থেকে আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়, অর্থাৎ প্রত্যেকটা অপশন ধাপে ধাপে কাজ করে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে কোনো ধরনের কাজ করতে হলে ভিউয়ার্স আপনার এখানে আসতে হবে। যেমন এখানে ফ্রি কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে, এই যে দেখেন কালার। তারপর আপনি চাইলে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড আপনার গ্যালারি থেকে অ্যাড করতে পারবেন। দেখেন আমি অ্যাড করে দেখাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর হচ্ছে যদি ডেসক্রিপশন বক্স না চিনেন, আমার ফেসবুক পেজে নক দিবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আকাশ অনলাইন স্কুল। আমি তো প্রথমে দেখিয়ে দিলাম। তো কোনো সমস্যায় পড়লে আমার নক দিলে আমি সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা একটা শেপ অ্যাড করব। শেপটা হচ্ছে বৃত্ত শেপ নেবেন। এখান থেকে বৃত্ত শেপ নেওয়ার পর অপাসিটি 0 করে দেবেন, একদম 0 করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন স্ট্রোক ওয়াইড, এখান থেকে আপনি এটাকে বাড়াবেন। এটা যতটুকু আছে ততটুকু বাড়াই দিলেও সমস্যা নাই ভিউয়ার্স। অর্থাৎ হচ্ছে আমাদের যে সার্কেলটা হবে, যে চুরিটা হবে, সেটার একটু ওয়াইডতে একটু মোটা লাগবে। দেখেন ভিউয়ার্স, এখন হয়ে গেছে মোটামুটি। তো এটা হওয়ার পর সুন্দর করে মাঝখানে বসিয়ে দিবেন। তারপর আবার শেপে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর আমি যে সাইডে যেই রিংগুলা বসিয়েছিলাম, রিং না ভিউয়ার্স, যেই কী বলে এটাকে, এইগুলা শেপগুলো বসিয়েছিলাম, সেইগুলো বানাতে হবে। প্রথমে এটাকে সুন্দর করে বড় করে নেবেন, ভালো করে বসাবেন। এটাকে বারবার কপি করবেন, কারণ হচ্ছে যে একই সাইজের থাকবে বিয়ার্স, এজন্য কপি করলে সুন্দর দেখা যাবে। তো 3টা 4টা 5টা কপি করার পর এটাকে সুন্দর দেখে পজিশন অনুযায়ী ভালো করে স্পেস রেখে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আরেকটা কপি করে রেখে দিবেন। এটা হচ্ছে এখানে রেখে দিলাম আমি। এটাই হচ্ছে দেখেন উপরের লেয়ার, অর্থাৎ যে হাইলাইট হয়ে আছে, এটা থাকুক। এই লেয়ারটা বাদ আর যতগুলো আছে সবগুলোকে আমরা মার্চ করে নিব, অর্থাৎ এই 4টা লেয়ারকে মার্চ করবো, এটা থাকবে এখানে। অর্থাৎ আমরা বৃত্ত কিন্তু মার্চ করি না ভিউয়ার্স, শুধুমাত্র এই যে এই স্টিকগুলো, লাঠিগুলো আমরা মার্চ করেছি। এটাকে কালার দিয়ে দেবো ব্ল্যাক কালার, কারণ হচ্ছে যে এটার সাথে ম্যাচিং করে দিতে হবে। তো দেখেন এই যে দিয়ে দিচ্ছি আমি কালারটা। এখন দেখেন বোঝা যাচ্ছে না যে আমরা এটা এখানে বসিয়েছি। তারপর কি করতে হবে, এটাকে এই যে এইভাবে বসাতে হবে। তো এটাকে আমি উল্টো করে নিব ভিউয়ার্স, কারণ হচ্ছে এটা বসাতে অসুবিধা হচ্ছে। এরকমভাবে উল্টো করে নেওয়ার পর সুন্দর করে বসাবেন ভিউয়ার্স, যতটুকু প্রয়োজন এবং কি যেরকমভাবে বসালে ভালো দেখা যাবে সেরকমভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে আমরা আরেকটা এই বৃত্তটাকে একটা কপি করে নিব। তো এটা থাকবে আগে, প্রথমে এই দুটোকে মার্চ করে নিই ভিউয়ার্স। তো মার্চ করে একটা পিকচার বানানোর পর আমরা ইরেজ কালার করব, আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো এই যে ইরেজ কালারে চলে যাবেন, এখানে এটা অন করবেন, টলারেন্স বাড়িয়ে দেবেন। এখন দেখেন সাইডে একটু বাড়তি অংশ আছে, সেটাকে আমরা এই যে ইরেজার অপশন থেকে ক্রপ করে নিব। এটাকে বড় করব সাইজ, এটা হচ্ছে আপনার পজিশন। তো পজিশনটাকে একটু সরিয়ে আমরা এই যে এটাকে ধরে এইভাবে এই কালো কালারটুকুকে ইরেজ করে দেবো, কারণ সাদা কালার তো আমরা আগে ইরেজ করে নিয়েছি। দেখেন বেশ হয়ে গেছে। তারপর হচ্ছে যে দেখেন আমরা যে স্টিকগুলো বানাইছি সেইখান থেকে এই যে এই স্টিকের যে স্পেসটা আছে, এটা তো বৃত্তের মধ্যেও কেটে দিতে হবে ভিউয়ার্স। আমি তো টিউটোরিয়ালে যখন দেখাইলাম, অর্থাৎ ইন্ট্রোতে, তখন কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটুকু ফাঁকা অংশ থাকে। তো এটা আমরা লক করে এবং কি হাইড করে দিলাম, ঠিক আছে। আমরা এই বৃত্তটাকে কপি করে এটার কালার দিয়ে দেবো হোয়াইট কালার, কারণ হচ্ছে যে আমাদের যে এই যে সাইডে যে স্টিকগুলো বসাইছি সেগুলো বৃত্তের শেপের মতো করে কাটিং করব ভিউয়ার্স। এই যে মানে এই যে দেখতে পাচ্ছেন সাদা যে শেপটা আমরা এর উপরে বসালাম এই স্টিকের উপরে, ওই রকমভাবে কাটিং হবে, কারণ হচ্ছে যে আমরা এই সাদা স্টিকগুলো এবং এই সাদা বৃত্তটা মার্চ করব। এটাকে আমরা আনহাইড করে নিলাম। এখন হচ্ছে যে আমরা এই যে সাদা বৃত্তের সাথে আমরা ওইটা মার্চ করে নিব, কোনটা, এই যে স্টিকটা। তো ভিউয়ার্স আমি দেখাচ্ছি। তো এই যে এটা এবং এই যে সাদা স্টিকটা আমরা মার্চ করে একটা পিকচার বানালাম, এবং কি এই নিচের দুইটা, অর্থাৎ এই যে চার কোণাকার শেপ এবং কি নিচের কালো শেপটার সাথে আমরা এটা মার্চ করে নিলাম। ভিউয়ার্স বুঝতে পারছেন আমি কি করলাম? তো এখন
এটাকে আমরা ইরেজ কালার করব। প্রথমে আমরা ইরেজ কালার দুইটাতেই করতে হবে, যে কোনো একটা প্রথমে সিলেক্ট করা থাকলেই হবে। দেখেন এটা সরে গেল। তারপর হচ্ছে অন্যটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখেন হাইলাইট হয়েছে, ওপরেরটা এখন হাইলাইট করতে হবে। তারপর হচ্ছে যে আমরা ইরেজ কালার করব। দেখেন এখন কিন্তু সরে গেল সব কিছুই। এখন শুধুমাত্র আপনি পজিশন দেখে ভালো করে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন বসে গেছে। তারপরে ভালো করে অ্যাডজাস্ট করে বসাবেন, দেখবেন যে মনে হবে যে এটা বৃত্ত থেকে আপনি ক্রপ করছেন বা কাটছেন। তো আমি ওই পজিশনটাই দেখাচ্ছি। এই যে এরকমভাবে টান দিয়ে লম্বা, চিকন, মোটা সব কিছু করতে পারবেন। ভিউয়ার্স আমি এটাকে লক করে নিচ্ছি, কারণ এটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ বৃত্তটা। এই যে দেখেন আমি একটু বড় করে নিলাম। তো এখন কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে আমি বৃত্ত থেকেই ক্রপ করছি ভিউয়ার্স। তারপরে আমি শেষে আরও ভালো করে বসাবো, এটাকে লক করে নিলাম। এখন লেখা অ্যাড করতে হবে। ফ্রন্ট অ্যাড করার জন্য এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর এই টেক্সট আইকনে ক্লিক করে দেবেন। এখানে ডাবল ট্যাপ করে আপনি যেই নামটি ডিজাইন করতে চান সেই নামটি সুন্দর করে এখানে লিখে নেবেন। তো এখন আমি যে নামটি ডিজাইন করব সেই নামটি এখানে লিখে নিব। তো আপনারা আপনাদের নামটি ডিজাইন করে নেবেন, বা আপনাদের প্রিয় মানুষটির নাম, আপনাদের পছন্দের নামটি এখানে লিখে নেবেন। তো এটাকে এরকমভাবে টেক্সট সাইজের থেকে বড় করে নেবেন। বড় করার পর এটাকে একটা ফ্রন্ট দিতে হবে, যে ফ্রন্ট। এখান থেকে মাই ফ্রন্টে যাবেন। এখানে কিন্তু কোনো ফ্রন্ট অ্যাড করা থাকে না ভিউয়ার্স। এখানে আমি ফ্রন্টগুলো অ্যাড করছি। কীভাবে পিক্সেলল্যাবে ফ্রন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। কিংবা এই ফ্রন্টের নাম হচ্ছে ইউনিভার্সাল শেরিফ। এটা যদি আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন, সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটা এত বড় করার কারণ হচ্ছে যে এটার কালার ইরেজ করতে হবে। যে আরের যে শেপটা আছে, অর্থাৎ বৃত্তর ভিতরের যে স্টিকটা আছে সেটুকু আমরা ইরেজ করব। আমি দেখাচ্ছি কীভাবে ইরেজ করবেন। কালার ইরেজ করা তো আপনারা দেখছেনই, সাদা কালারের একটা শেপ ওইখানে বসিয়ে মার্চ করে জাস্ট কালার ইরেজ করতে হবে। কিন্তু আমি দেখাচ্ছি কোনটুকু ইরেজ করবেন, এবং কি ডিজাইনটাকে প্রিমিয়াম ক্যাটাগরির লুকস দিতে এটা করলে আপনার সবচেয়ে সুন্দর দেখা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন সাদা, এই যে আরের ভিতরের যে শেপটুকু আছে, অর্থাৎ আরের স্টিকটা, এই লম্বা স্টিকটা, এইটুকুর জাস্ট এইটুকু অপশনই ঢেকে দিবেন। দেখেন সুন্দর করে ঢেকে দিয়েছি আমি। এখন এই আরকে এবং এই স্টিকটা আমরা মার্চ করে নিব, অর্থাৎ এই শেপটা। দেখেন মার্চ হয়ে গেল। এখন আমরা ইরেজ কালারে চলে যাব, কারণ হচ্ছে যে আমরা স্টিকটার কালার কিন্তু সাদা দিয়েছি, শেপটার কালার। এই জন্য আপনার কালার সিলেক্ট করতে হলো না, অটোমেটিকলি ইরেজ হয়ে গেল। দেখেন ভিউয়ার্স এখন কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে যখন আপনি এখানে সুন্দর করে ভালো করে এইভাবে টান দিয়ে লম্বা করে বসাবেন, দেখবেন যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আরও সুন্দর দেখা যাবে যখন কালার এবং 3D ডিজাইন করব। তো আমি জাস্ট ধাপে ধাপে দেখাতে হবে, এত তাড়াহুড়ো করে তো দেখালে কিছু বুঝবেন না। এখন হচ্ছে যে আমরা এটাকে আনলক করব। আনলক করে দেখেন এটা ভালোভাবে বসে নাই। তো সুন্দর করে এই যে দেখেন এখন বসালাম। এখন কিন্তু সুন্দর করেই বসে গেতেছে ভিউয়ার্স। দেখেন এখন আরেকটু সুন্দর দেখা যাচ্ছে। এখন কি করতে হবে, আমরা যেহেতু এটা থেকে কালার ইরেজ করছি এই জন্য একটা শেপ অ্যাড করে এটার কালার কালো দিয়ে আরের সাথে আবার আরেকবার মার্চ করে নেবেন। তা না হলে টেক্সচার থেকে কালার দিতে পারবেন না ভিউয়ার্স, অর্থাৎ আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন না। কালার ঠিকই দিতে পারবেন, পছন্দ অনুযায়ী কালারটা দিতে পারতেন না। আর এখন মার্চ করে নিলাম। অর্থাৎ সবসময় ফলো করবেন, মনে রাখবেন যে আপনি যদি কোনো কালার ইরেজ করেন এবং কি তারপরেও আর কোনো মার্চ না করেন, তাহলে কিন্তু টেক্সচার থেকে কালার দিতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। এটাকে আমরা মার্চ করে একটা পিকচার বানাবো। তো এখন দেখেন সবগুলো সম্পূর্ণ মার্চ করা শেষ, কোনো কালার ইরেজ করা নাই। এখন আমরা টেক্সচার থেকে কালার দেবো। তো টেক্সচারে যাওয়ার পর এখান থেকে এই কালারগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করবেন। এবং যদি ডিসক্রিপশন বক্স না চিনেন তাহলে আমার ফেসবুক পেজে নক দিবেন, আকাশ অনলাইন স্কুল। ফেসবুকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এই কালারটি আমি ব্যবহার করব। এই কালারটির শুধুমাত্র ফার্স্টের যে অংশটুকু আছে হলুদ এবং এই যে কমলা কালার, সেটুকু আমি ব্যবহার করতেছি। তো ভিউয়ার্স এখান থেকে অনেক সুন্দরভাবে কালার জেনারেট করা যায়, আমি দেখাচ্ছি কীভাবে করবেন। তো দেখেন এখানে টেক্সচার অপশনটা চালু করলে দেখবেন যে আরও সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ভিউয়ার্স মনে হচ্ছে যে কালারটা আপনি সুন্দর করে বানাইছেন। তারপর হচ্ছে আর্কের যে একটা কালার আছে, আমি সেই কালারটা দিব এখন। সরি ভিউয়ার্স এটা সিলেক্ট হচ্ছে না, এটা নিচের দিকে দেওয়ার পর এখন দেখেন সিলেক্ট হবে। তো কোনো শেপ যদি আপনার বড় থাকে এবং ছোটো শেপটা যদি বড় শেপের নিচে থাকে তাহলে কিন্তু সেটা সিলেক্ট করতে পারবেন না। তো ওই লেয়ার থেকে আপনার এরকমভাবে উপর নিচে করে তারপর সিলেক্ট করবেন, কিংবা আপনারা লক করে নেবেন। যেই লেয়ারটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন না সেটাকে লক করে নেবেন, তাহলে অন্যটা সিলেক্ট করতে পারবেন। তো টিউটোরিয়াল দেখার সময় ভালোভাবে ফলো করবেন, এগুলো কেউ বইলে দেয় না ভিউয়ার্স। তো আমি জাস্ট আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে আপনি সময় ব্যয় করে এই ডিজাইনটি দেখতেছেন। তো আপনার যদি একটু উপকারে না আসে তাহলে এই ডিজাইনটি দেখার তো কোনো প্রয়োজন নাই। এই জন্য ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখে অনেকে উপকৃত হয়, আমি মনে করি যতটুকু। তো আপনি যদি উপকৃত হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স। আর হচ্ছে যে এটাকে এখন আমরা 3D ডিজাইন দেবো, এটাকে ব্লার রেডিয়াস আর একটু বাড়িয়ে দিবেন।
এটাকে -20-র কাছাকাছি রেখে দিবেন, এটাকে +20-র কাছাকাছি রেখে দিবেন। চাইলে ব্লাড রেডিয়াস আরেকটু বাড়িয়ে দিতে পারেন ভিউয়ার্স। তো আমি দেখাচ্ছি। তো দেখেন মনে হচ্ছে যে প্রিমিয়াম 3D একটা লুকস। এটা কিন্তু কোনো আমি পিএসডি ফাইল ছাড়াই আপনাদের তৈরি করে দেখালাম। অনেকেই দেখি পিএসডি ফাইল ব্যবহার করে, আমিও ব্যবহার করি, কিন্তু পিএসডি ফাইলের কাজ হচ্ছে একরকম এবং শুধুমাত্র পিক্সেলেবের কাজ হচ্ছে অন্যরকম। পিক্সেলেব দিয়ে কাজ করলে মনের মধ্যে একটা অনেক সুন্দর একটা ফ্রেশ একটা ভাব আসে যে শুধুমাত্র পিক্সেলেব দিয়ে কাজ করছি, আমি একটা ডিজাইনার। তো এটাকে সেভ দেবেন ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।